বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আমরা দুটি ভাই কোনো ফুকারে কোনো কারণে কাল আমার সামনে কখনো ঝগড়া করবেন না। ও আপনারা তো ডাক্তার হয়ে গেছেন কে? ডাক্তার আসার তার উপায় নাই, কারণ হসপিটালে যেটা করতেছে এটা দায়িত্ব তো আমার কাছে আসবে। আপনার কাছে দায়িত্ব? আসলে দায়িত্বটা তো আমাদের সবার, তাই না? আর এই যে রনি ভাই, উনি যেমন তার জমিটা আমাকে দিয়ে দিয়েছেন, একেবারে দিয়ে দিয়েছে। রনি জমি দিয়ে দিছে? জি, উনি আমাকে হসপিটাল করার জন্য তার জমি সহ পুরো বাড়িটা দিয়ে দিয়েছেন। এখন এই গ্রামের জন্য কিছু একটা হবে, আর এখানকার মেয়ে এবং মায়েরা সেই সকল সুবিধা পাবে। ও আমিও আপনাদের সাথে আছি, আপনাদের যদি কোনো হেল্প লাগে আমারও বললেন, টাকা পয়সা লাগলেও বললেন। ধন্যবাদ ভাইজান, তবে এখন টাকা পয়সা কিছু লাগছে না। ও আচ্ছা আচ্ছা, চলেন চলেন আপনাদেরকে একটু বড় রাস্তা আগাই দিই। না না ভাইয়া, ওদিকে আপনার যাওয়ার দরকার নাই, আপনি ঘুরে যান। ওখানে কালামারা সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছে, আপনি তাদের সাথে যা সময় দিন। ভাইয়া ওই ব্যাপারটা মনে রাখেন, আপনার যেটা কইছে, মানে তুই কিন্তু কোনো ফুকারে কালামার সামনে কোনো জগা করবেন না। পরে দেখে স্যার আমরা দুই ভাই মিলে জগা করছেন, কালামারাই বগা। পরে জীবনে কিন্তু আর মাকে ভাবেন না, বুঝতে পারছেন? নিজেদেরকে নিজের কখনো ক্ষমা করতে পারবেন না। তাহলে এই রে ভাইয়া, হ্যাঁ তুইও ভালো থাকবেন, কিন্তু ওই যে দুই ভাই মিলে দেন। আমি তো বড় ভাই, ভাই দায়িত্ব আপনি বেশি তো। আপনি কাললে মনে করেন যে বেলায় আপনার বুকুল হচ্ছে জলে ধরলে লাগবে মাংস ফেলে দেবো, তাই দিলে। ঠিক আছে, আসি ভাই, চল। তোরা আর কিছু কইতাছ তা গেলি খারে ওষুধ গেলি ক কিছু কি কমু ও বুঝে না বিষয়টা, কিন্তু ভালো হইতেছে না, রনি করে দিলাম। আচ্ছা তুই যে তলে তলে এরকম একটা প্ল্যান করতেছস, এটা কেউ কইছ জিগাইছ? ও শিট, আমি বুঝলাম না ভাই। আমি লাইলার নামে হাসপাতাল করলে আপনার সমস্যাটা কোন জায়গায়? এই স্যার আবার একটা ইংরেজিতে কথা কস কি লিখে শীত শীত কইতেছে। তুই নিজে বুঝতাছ না? তুই কি ভাত খাস না? আর ছোট করা হয়, আর চলাফেরা করতে পারবো না তো, আর বেদ যদি করা হয় জিনিসটা, আর বেদ দিতে পারবো না তো আমি। জিনিসটা ভালো হইতেছে না রনি, বোঝার চেষ্টা কর। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ওর নামে হাসপাতাল করছি, ফাইনাল ক্লিয়ার। সবাই মিললে একজোট হইতেছেন আমার বিরুদ্ধে, না? সবাই মিলে একজন হবে নাকি, বই থাকবে নাকি? তুই কার নামে হাসপাতাল দিতেছ? হ্যাঁ, এদিকে হয় নাকি? সবাই তো একদলই হয়ে যাবো গা। তুই নিজেরই নিজে চিনতেছ না, বুঝতেছ না তো। এটা তো বেআইনি একটা কাজ করতেছ তো তুই, আরে একটা ওজন আছে তো। আচ্ছা তুই ক, ওর নামে হাসপাতালটা দিলে এটা কি যায়, এটা কি হয়, মানে এটা কেমন তোর কথাবার্তি? আমি যে ওর নামে হাসপাতাল করবো, এটা কর্মই করবো, এটা ফাইনাল ডিসিশন। তুই আঙ্গুল না জানে এটা করলে হইব না তোর। হয়ে গেছে অলরেডি। গাড়তারামি করিস না রনি, বুঝার চেষ্টা কর বিষয়টা। তাইলে তুই ফরিদ ভাইরে বুঝাইয়ে ক, ফরিদ ভাইরে বিষয়টা বুঝাই ক। তুই তো লাইলার বিয়ে করতেছ না, তাহলে তুই কইয়ে দে জানো লাইলারে আমার লাগে বিয়ে দেয়, তাহলে তোর কোনো ঝামেলা রইল না। ও তো বুঝে না, উল্টাপাল্টা কথা কইতেছে। আজকে যদি হসপিটালটা দেশ, এই মেয়েটা যদি অন্য কোনো প্লার লগে বিয়ে হয়, ওই মেয়ের জামাই রে মাস টিচকারি করবো না, কবি ওই দেখো তোমার বোর্ড নামে হাসপাতাল, কে করছে এটা? দুনিয়াতে কি লাইলা একটা নাম? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাইলা আছে। আরে বাবারে, এই গ্রামে লায়লা একটাই, ওর নামে হাসপাতাল দিলে সবাই বুঝবো কার নামে দিছিস তুই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি একটা বিলই পালমু, বিলই নাম দিমু লায়লা। ওই মানে পরে বুঝবে যে বিলই নামে হাসপাতাল করছে, শেষ।
এই বিষয়টা ভালো লাগতেছে না বগুলা আমার কাছে। কেমনটা লাগে কম? অনেক বেলে বিলাই পালবো বলে। মানে আমার আসলে আমার তো দুনিয়া তো কেউ নাই, সবাই আমার বিরুদ্ধে করতেছেন, আপনারা সবাই আমার বিরুদ্ধে লাগছেন। মানে আমি তো একা, আমার পাইয়ে সবাই নিগড়াইতে আছেন কায়দা মতো। আচ্ছা তুই বাড়ি যা, বাড়ি যা। আর মাথাটা আসলে গরম হয়ে গেছে। ভালোবাসার জন্য আমি কত জলাঞ্জলি দেবো। যাস না রে, মানে কি কম, মাথাটা একদম শেষ। ভাই এই পাগলটা যদি আসলে এরকম কিছু করে, লালার জন্য কিন্তু বিষয়টা ভালো হবে না। পেলাম একটু ভাইবা দেখেন। বকুল, আমার লিগে তোমার এত মায়া কান্দা আমার কোলে মিটে দেখতে ভালো লাগতেছে না। কেউ যদি লাইলার নামে হাসপাতাল বানায় আর তাতে যদি আমার ক্ষতি হয়, তোমার সমস্যা কোন জায়গায়? তোমার তো সমস্যা নাই, তুমি তো তোমার বাড়ির একটা কুত্তাও আমার নামে পালবা না। ঝিনুক মালার প্রেমের কেন না দেখি? ঝিনুক মালার প্রেম এটা, হ্যাঁ তোরা ছবি করে নিতে পারস না? যা তুই বাচ্চা না না না, ভাবছিলাম আমার নিজের মাথাটা নষ্ট হয়ে গেছে, এখন দেখছি না অগরছে ভালো আছে। জাকিরা, দেখ তুই ঢিল দিতেছিস কেন বারবার? হ্যাঁ তুই জানোস না দুলাভাই যে অসুস্থ, একটু পর পর লাফ দিয়ে উঠতেছে। তো what should I do? Deal দিমু না? I am waiting for you. You don't come. That's why I deal মারছি। তুই ডাকলে কি আমার আইতে হইব? হ্যাঁ তোর ডাকলে আমার আইতে হইব? দুলাভাই যে অসুস্থ এটা কি মাথার ভিতর থাকে না? মানে আমি আসলে বুঝতেছি না। Why you behave like this? You are totally changed. আমি তো একটা দুঃসংবাদ পাইছি দেখি তো আসছি, নাহলে কেমনে দৌড়ে আসতাম? কি দুঃসংবাদ পাইছো? আমি মরছি, এই দুঃসংবাদ? সেটাই তো, তুমি চলে যেতেছো চিটাগাং, এর থেকে বড় দুঃসংবাদ আমার জীবনে আর কি আছে? আশ্চর্য, আমি চিটাগাং গেলে তোমার কি? আমার কি মানে? আমার এই পৃথিবীতে কে আছে? এখানে কে থাকে? আমার আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, তুমি ছাড়া তো আমার কেউ নাই। হইছে কইছে কি? হ্যাঁ দেখো টিয়া, এগুলা কিন্তু ঠিক না। পৃথিবীতে সবার সবকিছু থাকে, আমার তুমি ছাড়া কিছু নাই। জি হইছে, বুঝছি। আমি যাইতেছি না, দুলাভাই আপু আর বেয়াই যাইতেছে, এবার খুশি? ইয়েস, নাও আই এম হ্যাপি। বাই দ্য ওয়ে, তারা আবার হোয়েন কাম ব্যাক? তারা মনে হয় না আর আইবো, যদি আল্লাহ দেয়, যদি সুস্থ হয়ে যায় তাও চট্টগ্রামে সেটেল হয়ে যাবো কইছে। আরে মানুষ, একটা জিনিস খেয়াল করে দেখছো টিয়া? তোমার দুলাভাই চাইছে এনে সাম্রাজ্য করতে, নির্বাচন করব, এনে সবকিছু গুছাই ফেলছে, কিন্তু তার শরীর তারে গুছাইতে দেয় না। বুঝছো ব্যাপারটা কি? একটা মানুষের জীবনের শরীরটাই সব, শরীর না থাকলে কিছুই হয় না। আচ্ছা ভালো কথা, তারা যেহেতু আর আসবে না, তুমি তাহলে এনে কই থাকবা? ওমা, কই থাকবো? আমি আমার বাড়িতে থাকবো। তোমার বাড়িতে তুমি একা একা থাকবা? হ্যাঁ। নো 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 নো, ইউ হ্যাভ রাইট, ভয় পেয়ে যাবে তুমি, তোমার একা থাকার দরকার নেই। নো ওয়ারিস, জাকির ইজ হিয়ার, নাথিং ইজ ফেয়ার, আই স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকবো। থাপড়ায়া একদম কান গরম করে ফেলবো। বুঝছে বেটা? এই বিয়া নাই শাদী নাই, তুই আমার সাথে একা একা থাকবি মানে? এটা কোনো বিষয়? সি সি সি, কেমন লুচে মন চিতাছে এখন গলাটা টিপা মেরালে। এটি তোর কাছে বিষয় না, এটা আমার কাছে বিষয়। আরে বুঝতেছ না, না বুঝা তুমি খালি চেন চেন করে উঠতেছো। আমি কি বলছি একবার বিয়ে করবো না? আমি তো বিয়ে করেই থাকবো। চলো কালকে তোমার বিয়ে করবো, তারপর তোমার সাথে আমি স্টে করবো। জাকির মিয়া, তুমি কি ভুলে গেছো তুমি আমারে কি বলছো? কি? তুমি বিয়ের 3 দিনের মধ্যে আমারে আমেরিকা নিয়ে যাইবা, আমেরিকার বরফের ভিতর তুমি হানিমুন করবা। তুমি এখন পর্যন্ত আমারে ভিসাটাও দেখাইতে পারো নাই, আর তুমি ভাবতেছো আমি তোমারে বিয়ে করে ফেলামো? সেটা তো হইতে দিব না। সেই পর্যন্ত আমি ভিসা না দেখবো আমগো দুইজনের, ওর 1 মিনিট আগ পর্যন্ত সময়ও আমি তোমারে বিয়ে করতেছি না। হ্যাঁ, এটা মনে রাখো। হিসাব মিলে না।
আসলে কি ও আমারে ভালোবাসে না আমেরিকারে ভালোবাসে বুঝতেছি না। আমেরিকা ফ্যাক্ট, প্রবাসী জীবন এমনই। কি এর লেগে যে দেশে আইছিলাম ওই নিয়ে তো ভালো আসলাম, কোনো কষ্ট আছিল না। সবই ঠিকই আছে, হাসপাতালের উপরে চন্দ্রবিন্দু কিনলে কি? আর বেটা হাসপাতাল নামের উপরে চন্দ্রবিন্দু যায়। চন্দ্রবিন্দু যায়? হ্যাঁ কেমন জানি এটা সোহে লাগে না। ধর বেটা পড়াশোনা তো করস না, পড়াশোনা করলে জানতি সম্মানিত প্রতিষ্ঠানের নামের উপরে চন্দ্রবিন্দু যায়। যেমন এই যে হাসপাতাল, এই নামের উপরে যে চন্দ্রবিন্দু গেছে, মানে সম্মানিত বিষয়টা নাকি? হ্যাঁ তাইলে তাহলে এই লায়লা আবেদা হাসপাতাল, তাইলে লায়লা আবেদার উপরে চন্দ্রবিন্দু দিয়ে দাও, যেহেতু সম্মানের বিষয় আছে। আরে ছোটবেলায় যদি খালি মার্বেল না খেলা হাতে বই খাতা কলম থাকতো তাইলে জানতি। আর তোর মতো উচ্চ শিক্ষিত হইয়া আফগানিস্তান যাইয়া তুরাবুরা পাহাড়ের গুহায় 2 বছর থেকে আর বাড়াইতাম, কি হয়েছে ক? আরে ব্যক্তি নামের উপরে চন্দ্রবিন্দু হয় না। ওরে বাপ রে বাপ, তোমার মতো শিক্ষিত লোক আছে দেখেই তো এই যে হাসপাতাল বানাবো। কি রে এবার এই জায়গায় দি হাসপাতালে কোনো চন্দ্রবিন্দু নাই? ওরা ভুল করছে। ওরে বাপ রে বাপ, এরা ভুল করছে আর তুমি একজন বাংলা একাডেমির ডিকশনারি হয়ে গেছো না? হ্যাঁ, গালে হাত দিও না, তোমার থাবরামো না। তুমি বড় ডিকশনারি না, তুমি আমার ঘরে তালিম দেবা। আচ্ছা আর বিশ্বের কি কি হইতে পারে কি কদি? এটা আমি কইলে ও পরে আমার মারবো আবার। আচ্ছা তোর যেহেতু ভয় হয় তাইলে আমি কইয়ে দিতে আছি। আমরা তোরে আইসুদ গুনে মাস্টার মশাই কই ডাকমু। যখনই মাস্টার মশাই ডাকমু আর তুই মনে করো কি করবি? এরকম গালে হাত দিবি, এইটাই তোর বিশ্বাস। ও বাবা, এটা কি? কে? লায়লা আবেদা মহিলা হাসপাতাল রচনা করছে আমাদের মাস্টার মশাই। আচ্ছা তুমি তার একটু মাস্টার মশাই কইয়ে ডাক দাও। মাস্টার মশাই। মা, এমন গালে দিল কেন? ওই যে চন্দ্রবিন্দুতে বলো নাই না, বাংলা একাডেমির ভুল ধরতে যাই আমাকে লাগে শিক্ষার বড়াই করছে, আর ওই গালে হাত দেয়। আরে আসল কথা না কইয়া খালি না আপনি বাড়তি কথা কন। এইটা কি হাসপাতাল কেসে কি হইব? ও মা তুমি জানো না, এই জায়গায় তো মহিলা হাসপাতাল স্থাপিত হইবে। কোনো সমস্যা নাই, তোমার যদি কোনো মেয়েলি সমস্যা থাকে আবার ফ্রি চিকিৎসা। আমার কোনো মিলি সমস্যা নাই। তাই তো আলহামদুলিল্লাহ। জাকিরের কোনো মেয়েলি সমস্যা থাকলে জাকিরের পাড়ায় দিয়ে ফ্রি চিকিৎসা। আপনার আমি একটা ফালতু। জাকির হলো বেড়া মানুষ, হেরকে লিগে মেলি সমস্যা থাকবো। জাকির যে পুরুষ মানুষ এ তো আমার মনেই আনলে না। আচ্ছা তুমি কি শিওর জাকির পুরুষ? আডা চলায় তো মনে হয় না যে আমাকে জাতের। এই আপনার আমি আসলেই ফাউল। আপনার লগে কত কও একটা যন্ত্রণার। যাই হোক, এই যে লায়লারে নিয়ে যে হাসপাতাল খুলতেছেন, এটা কি লায়লা জানে? ও বাবা, তা জানবে না কা? এত বড় একটা কোটি টাকার খেলা হইতেছে জায়গায়, অবশ্যই জানে। না মানে লায়লা তো বকুল ভাইয়ের লেগে পাগল, উতাল বাতাল করে। আপনি লায়লারে নিয়ে হাসপাতাল খুলতেছেন, ওই অনুমতি দিয়ে দিছে? না, হেদি একজন দপ্তর, হে দপ্তর দিয়ে আমার অনুমতি আনা লাগবে। আমি পোলা কেউ মাহাতামাক খাই, কারো দাঁড়দারি আমি একজনের নামে করতেই পারি, এর লেগে অনুমতি লাগবে। আর বাইরদের দিয়ে অনুমতি আনা লাগবে। হ্যাঁ, দিছি সাইনবোর্ড লাগাই যাই কও যে তোমার নামে সাইনবোর্ড লাগাই দিছে, যাও। বুঝলাম না আপনি মন চেতাছেন কি লিগা? আমি তো এমনি কইতেছিলাম যে এইটা একদম ফায়ার হয়ে যেতেছে। কথা কও লারা দিয়া। হ্যাঁ, যাইয়ে কও হারে সাইনবোর্ড লাগাই দিছে, এখন তো কাগজ দিয়ে লাগাইছি, কালকে টিন দিয়ে লাগাই দেবো। যত সব কথাবার্তা কমনে পুরো দরজা লাগাই রাখে। হারা যায় পাং। আও দেখ বাল, দেখবি না এটা? তুই এই হাস সরা, তুই হাস সরা। এই টিয়া, এদিকে জি ভাই। এই সকালবেলা তুমি কই যাইতেছো? আরে জলপাই আনতে যাইতেছি, দুলাভাই আজকে একটু জলপাই দিয়ে ভাত খেতে চাইছে। ও, মুখে রুচি নাই তো, এই জন্য মনে টক খেতে চাই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চা খাইবা?
হ, চা দিতে পারেন, বাড়িতে চা খাই নাই আজকে। তুমি আসার আগে আমি কেবল পানি বসাইছি। আচ্ছা, তুমি তাহলে এখন কি করবা? কি করবো মানে বুঝলাম না। এরা যদি জায়গা, তাহলে অত বড় বাড়িতে তুমি একলা থাকবা? না ভাইয়া, ভাবছি যে বাড়িটা বেচা দিব, বেচা হয়তো আপনাকে আশেপাশে বাড়ি বানাবো, আর নয়তো ঢাকা চলে যাবো। আমেরিকা যাওগা? বুঝলাম না। মানে কইতেছিলাম কি, ওইখানেই বাড়িতে সংসার পাতো, আর তা নইলে আমেরিকা যাওগা। ভাই কি কম কন? আচ্ছা আপনিই কন, ওর মধ্যে কোনো সিরিয়াসনেস আছে? এই যে কেমন করে উল্টা পাল্টা চলে, ভুলভাল ইংলিশ কয়, মানে একটা পোলারে যে বিয়া করবো একটু সিরিয়াস তো থাকা লাগবো। মানে এইগুলা যে পোলা করে হ্যাঁ লগে কি বিয়া করতে মন চায় আপনি? টিয়া মা গো, তো কথা দিয়ে শেষ হইতেছে না। আসত কেমন? ভালো আছি। আচ্ছা, কুদ্দুর কি অবস্থা কত? আপনার আমি কথা কমো না ভাই, আমার দুলাভাইরা যে অসুস্থ হইছে, আপনি কি একবারের লেগেও দেখতে গেছেন? কোন দেখতে যেতে চাইছিলাম, একবার চিন্তা করলাম কুদ্দুর কি আগের পজিশনে পামো, আল্লাহ জানে কি অবস্থা ওর গিয়ে দেখি, এর লিগে আর কি। দেখেন যেটা ভালো মনে করেন। এমনও আপনি গত এখন আবার দাম বেড়ে গেছে। দাম বাইরে গেছে মানে বুঝি নাই, কি কথা? ওমা, লাইলার নামে হাসপাতাল হইতেছে, আপনার দেখো দাম বাড়বো না? লায়লার নামে হাসপাতাল হইতেছে? হ, আমি তো দেখে এলাম। কই দেখেছ? কই আবার, যেনে হইতাছে হ্যাঁ দেখাইছি। যেন তেন হাসপাতাল না, চন্দ্রবিন্দুওয়ালা হাসপাতাল। চন্দ্রবিন্দুওয়ালা হাসপাতালের সাইনবোর্ডের ভিতরে ওর নাম লেখা দিছে। গুল মারার আর জায়গা পাস না। কালকে রাত্রে কইলো মাত্র, আর আজকে সাইনবোর্ড আনাই দিছি। তুই কইছো তার আমি বিশ্বাস করছি। ওইছে, বিশ্বাস করা লাগবো না আমার কথা। আপনি নিজে যা দেখে আসেন, নিজে যা দেখে আইলে মজাও পাইবেন। জান মাথাটা গরম হয়ে যেতেছে। এই কামাল ভাই, লতামাল গুলো ওখানে যাই তুমি কি করবা? এই সানবোর্ড বিষয়ক পরামর্শ দিবা? আসলে ফালতু হয়ে যেতেছে দিন কি দিন। তোমার মতো ফালতু লোক আমি জীবনে দেখছি না। আমি কিন্তু বিষয়টা আসলে বুঝি না। তুমি যাই আমার লোক লো, তখন আমি বুঝাইতেছি। খালি দম খায় আচ্ছা, কষে দি। চলো, এই ওর যে আমি চা খাও মু কইছি। আচ্ছা সমস্যা নেই ভাই, তুমি বাইরের লগে যাও, আমি চা বানাই খাবো। তোর কাজ হবে একটা, তুই দোকান পাহারা দিবি আর নিজে নিজে চা বানাই খাবি, যা খুশি খাইতে থাক তুই। তাহলে আসো আসো। ঠিক আছে, তাহলে বিলটা তো লড়ে না আর কি। দেখ এবার হয়েছে তো? হইছে, এটা হইছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আসল সাইনবোর্ডের খবর কি? এই আসল সাইনবোর্ডের খবর নেই। এটা কালকে আইবো। দেখ 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 আইতাছে। ওরে বাপরে বাপ, পুরো দি মান্না স্টাইলে চলে এসে অ্যাকশন। কি লিখছো এটা? কি লিখছ? যেটা লেখার কথা এটাই লিখছি। তোরে কালকে আসতে কিন্তু পই পই করে আমি কই দিছি, এইসব করে চলবে না, নিষেধ করছি না তোর আমি। আপনারে আমি হই হই করে কইছি, আমি যেটা করবো এইটাই আমি লিখবো, এইটাই আমি লিখছি। এই কামাল ভাই চুপ করেছো কেন? কও না কেন কিছু? এই আফগান কিছু কইতেছো না কি লিখিয়া? আমার লগে কিন্তু বরিশাল কমিটি শুরু করছো, দেখছো নি কেমনটা লাগে? আমি সিরিয়াস বিষয় তার লগে কথা কইতেছো, আমার লগে কমিটি করে। ভাই আপনার পাও দুইটা ধরছি, আপনি বাড়িতে যাইছেন, বাড়ি চলে যান, এ জায়গায় আসছে আপনি ফাও বেয়াজ জাতীয় না। আমি কইছি না লাইলার নামে হাসপাতাল হইবে, অবশ্যই লাইলার নামে হইবে। এই রনি, এটা কেমন কথা কও? তাকে অনুমতি না নিয়া তার বোনের নামে তুমি হাসপাতাল করবা? আরে ভাই করলাম আপনার লাগিয়া। আমার লাগিয়া? আমি কি মহিলা? তাহলে আপনি এত কথা কন কি লিখি? আপনি চুপ থাকেন। শোনো, তাকে অনুমতি না নিয়ে এটা করতে পারবা না। যদি করতে হয় ফরিদ বা লাইলার অনুমতি নিয়ে করবা। আমি সেটাই বলতেছি। ওরে আমি এগো কারণ আমি তো করতেছি না। আমার আপন বড় খালার বড় ছেলে, তার শ্বশুর বাড়ির যে বড় সুমন্দির ছোট শালার ঘরের যে মাইয়া, তার নাম লাইলা, তার নামে করতেছি। হইছে? হ্যাঁ হয়েছে। না না না, হয় নাই। আমি ছুটে দিছি গিলা, এটি সব চিরাবিরা হেঁটে যাবো তো। ফরিদ ভাই ঝামেলা করেন না কিন্তু ভাই। কি দেখছো তুই? করেন না কিন্তু ভাই। ঝামেলা কি দেখছো? কি আপনি কি করবেন? কি ও মা, কে জানি বাইরে ভিতরে লাইতেছে মা গো। বাবা! বাচ্চা!
সাকি মি গো দেয়ার নো নো ইউ কাম হেয়ার এদিকে আসো আমি যাইতে পারবো না আসো আরে আমি যদি যাইতে পারতাম তাহলে তোর ডাকতাম নাকি আমি তো যাইতাম তোর কাম আছে এদিকে আয়। কি কাম আছে আর কি করতেছিস? দিস ইজ নট আমেরিকা। তুমি চিপার মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকাই নিতেছো। ছাড়ো। হাই, কি কস না কস কি ছি হ্যাঁ ছি 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 তোমার কাছে আমি এটা আশা করিনি ছি তুমি জঙ্গলের মধ্যে নিয়ে যেতেছো মানে তাকে যা মুখ সামলে কথা কো তোর আমি কাজে ডাকছি আমি আরে দেখে আমি মানুষজন পরে পিড়াইবো আমারে সি 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 তুমি সি 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 আমি সি হ্যাঁ তো তুই তোর আসি মন মানসিকতা এত ছোট কেন নোংরা হ্যাঁ আমি বলে নোংরা আমি চিপাই লয়ে যেতেছি তোমার না তুমি আমার চিপাই লয়ে যেতেছো বাপরে একটা গোপনীয় বিষয় কুমু দিককে তো তোর এদিকে ডাইকা আনছি নাইলে তো ওইদিকেই কইলাম হইলে তা গোপনীয় বিষয় কি কোন জানেন কি আমি আর তুমি ছাড়া কেউ আছে আচ্ছা বাদ দে এই এদিকে একটা সিডি আছে তুই ভাই একটু পয়রা আমার কবি সিডিতে কি লেখা আছে এই বিষয় কইতে জঙ্গলের ভিতরে ঢুকতে হয়? আরে বুঝছ নাই ব্যাপারটা গোপনীয় সবার লগে কোন যাইবো না এই সিডিতে পুরা ইংলিশে লেখা এখন আমি তো ইংলিশ পড়তে পারি না তুই একটু পয়রা আমারে বাংলাটা কইয়া দিবি কেমন তুই না ভালা ভাই তুই তো ইংলিশম্যান হ্যাঁ ইয়া ইউ রাইট ইউ পড়, বলতে পারছো মানে হাই 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 হাই। কিছু কোনো সর্বনাশ আরে না ইন দিস লেটার দে টেল ইউ ইয়োর বাংলা বাংলা বাংলা